হ্যালো গাইস, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। আমরাও ভালো আছি। আর রাহি দেখো ঘুম থেকে উঠেই দুষ্টুমি করা শুরু করে দিয়েছে। এখনো বিছনা থেকে বেরোয়নি। ব্রাশ করবে না? গুড মর্নিং বলে দাও। ও বলে দিল গুড মর্নিং। আমরা আর কদিন পরে যাবো। কোথায় যাবো? দেশে বাড়ি। পৌষ বা যাবে, নাম্মা যাবে, পাপা যাবে, আমি যাবো, তুমি যাবে। পাপা তুমি আর আমি আগে চলে যাবো, তো তারপর বা আর নাম্মা যাবে। আমাদের পৌষ পার্বণে যাব আমরা আবার। কত মজা হবে, গঙ্গা স্নান আছে ওইখানে, তাই না? হ্যাঁ। তো চলো আমি একটু কাজ গুছিয়ে আসি। রাহি বসে বসে একটু ফোন দেখুক, নয়তো বাইরে ঠান্ডা, ঠান্ডার মতো বহুত দুষ্টুমি করে না। একজন আমাদের বাজারে গেছে, বাজার করতে গিয়ে বাজার বসিয়ে বাজার নিয়ে আসছে। আর একজন দেখো কি খাচ্ছিস তুই? এটা মা কে দিয়েছে? কে নিয়ে এসছে? কে আর দিয়েছে? কে খেতে? হ্যাঁ আমি দিয়েছি। আমাকে একটু দিলি না তো? কেন দিবি না? আমি পচা? ঠিক আছে, আমি নাকি পচা। আর একজন বাজারে গেছে, কখন বাজার নিয়ে আসে দেখা যাক। এদিকে দেখো আমাদের বাজার থেকে রুই মাছ নিয়ে এসছে। এই যে তুমি বলেছি বাড়িতে সবজি নেই, তুমি সবজিও নিয়ে আসবে। মাছ নিয়ে এসে সবজি নিয়ে আসেনি, আবার দৌড়িয়েছে সবজি নিয়ে আসতে। মানে এদেরকে কি বলার দরকার। চলো মাছটা ধুয়ে আমি ভাজাটা বসাই আগে। তখন আমি মাছের নুন হলুদ মাখিয়ে আর এদিকে ভাজাটাও বসিয়ে দিয়েছি। আর তার সঙ্গে না পাশে একটু আমি জিরে ভেজে নিচ্ছি, কারণ একটু ভাজা দিলে আমাদের একটু তরকারিতে দিই। আমি ভাজা জিরে ভেজে নিয়ে গুঁড়ো করে তারপর তরকারিতে দিই। আর এদিকে আলু আর কি বলে উচ্ছে কেটে নিয়েছি, ভাজা করবো। এটা ওটা নামিয়ে নিয়ে তারপরে এই ভাজাটাকে বসাবো। তো চলো, এদিকে আমার মাছ ভাজাও হচ্ছে তার সঙ্গে। আর উচ্ছে আলু ভাজা হয়ে গেছে, আর এদিকে মাছটাও ভেজে নিয়েছি। তার মধ্যে মাছ ভাজার পরে আমি এরকম ফুলকপি আলু এদিকে বসিয়ে দিয়েছি, একটু কষিয়ে নিচ্ছি কম আছে। তো ফুলকপি তো ভালো লাগবে না একটু ভালো করে না কষালে। চলো আমি কষিয়ে নিই তরকারিটা, তারপরে দেখাচ্ছি। এখন বাজে 12:30 পুরো। আর আমার আজকে অনেকটাই দেরি হয়ে গেছে রান্না করতে। আর ওইদিকে রাহিও স্কুলে চলে গেছে, তোমাদের দেখাতে পারিনি। অনেকটাই বেলা হয়ে গেছে, পাপা গিয়ে দিয়ে এসছে। আর এইদিকে দেখো আমার মাছের ঝোল ফুটছে। তো চলো আমি মাছের ঝোলটা নামিয়ে নিই, বাসন ভেজে নিই, তারপরে দেখা হচ্ছে। এদিকে দেখো আমি স্নান করে এসে ভাত বসিয়ে দিয়েছি, উপরে নিয়েছি। আমি রাহিকে আনতে যাব, আর রাহির পাপা যাবে রাহির দাদাকে নিয়ে আসতে, কারণ দিদি আজকের বাড়ি নেই। দিদি কাস্টমার, মানে বাড়িতে কাস্টমার করে, ওদেরকে মানে কাস্টমারের মানে ডেকেছে ফোন করে। আইব্রো করবে কি ফেসিয়াল করবে, তার জন্য দিদি গেছে ওই কাস্টমার বাড়িতে। আর তার জন্য ফোন করে বললো ভাইকে গিয়ে বলবে বাবুকে নিয়ে আসতে। রাহির বাবা যাবে নিয়ে আসতে, আর আমি যাবো রাহিকে নিয়ে আসতে। চলো আমি রেডি হইনি। এই যে স্কুল থেকে বাড়ি আসছে, এসে কটকট করতে করতে আসছে কটকটি। আর একজন এই যে ড্রেস খুলছে। থাক, জানিয়ে আছে তো। এই যে পড়তে যাবে, এখন পড়তে যাবি তো মামা? চল পড়তে যাবি, চলিস। চল কি কর নাও, চলো দিয়ে আসি। এইদিকে পড়ে এসছে, বই ব্যাগটা আমার হাতে। এই যে কি পড়েছিস আন্টির কাছে? লাকির কখন ছুটি হয়েছে আর তোর কখন ছুটি হয়েছে? এত স্লো কেন তুই? দেখে না? হ্যাঁ তো দিচ্ছি আমি আজকে। দাঁড়া, একদম পিছনে লুকাবি না, সামনে আয়। পিছনে গিয়ে লুকে গেছিস, এত স্লো কেন তুই? কতক্ষণ গিয়ে বসে আছি আমি। ওর পিপির সঙ্গে কথা বলছিস, বলে তুই কখন এসছি? এখনো হয়নি শোনাবার। আমি বলি দুয়ার সঙ্গে যে আসে সে ছুটি নিয়ে বাড়ি চলে গেছে। দেখো রাহি দেখো রাতে খাচ্ছে বিরিয়ানি। কে নিয়ে এসছে বিরিয়ানি? পিপি নিয়ে এসছে। পিপি, হ্যাঁ পিপি নিয়ে এসছে বিরিয়ানি। আমাকে দিবি? দিবি না? এদিকে রাহি খাচ্ছে উপরে, আর এদিকে মা বাবা নিচে খাবে। ওই যে ভাত বেড়ে রেখেছি আমি। দে আমাকে দে একটু পেঁয়াজ, আমি পেঁয়াজ খাবো। খেয়ে নাও তাড়াতাড়ি, খেয়ে নাও তাড়াতাড়ি, খেয়ে নাও, খাও। 10টা বাজে, এটার চোখে এখনো ঘুম নেই, ফোন দেখছে এখনো বসে বসে। আজকে তো দুবেলা ঘুমাসনি, তাহলে ঘুমাসনি কেন তাড়াতাড়ি? এদিকে তাকা, গুড নাইটটা বল তুই আগে। গুড নাইটটা বল, আরে গুড নাইটটা বল। তাকা, বলে দিল গুড নাইট। তো চলো আমাদের আজকের ব্লগ এই পর্যন্ত, দেখা হবে পরে ব্লগে। টাটা, গুড নাইট, শুভরাত্রি, সবাই ভালো থেকো।